হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে পার্সেন্টটার জন্য তুমি রেগুলার এত পজিটিভ থাকছো, নেগেটিভ হচ্ছ না, পজিটিভ চিন্তা করেই যাচ্ছ দিন রাত্রি, আর অ্যাফার্মেশন দিচ্ছ, ভিডিওস দেখছো, টোনা টোটকা যা কিছু পারছো, রিচুয়ালস করছো, রিডিংসও নিয়ে রেখেছো অনেকগুলো। তো সেই পার্সনটা কি তোমায় ভালোবাসে, ইয়েস অর নো? সেটা একটা হবে। আর যদি ভালোবাসে তার জন্য তোমায় কি করতে হবে, আর যদি ভালো না বাসে তার জন্য কি করতে হবে। ওকে, এর জন্য বলে রাখি তোমরা রিলেশনশিপ হিলিং সল্ট আমার কাছে পেয়ে যাবে। আমি সল্টটার ফটো তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি তোমাদের জন্য যেটা ক্রিয়েশন করেছি একদমই আমার নিজের হাতের বানানোর লাভ সল্ট। এটা নয়নতারা হিলিং সল্ট, আমার এটা নতুন একটা ব্র্যান্ডের জিনিস বলতে পারো। তো এখানে হিলিং সল্ট আছে, তোমাদের যদি কারো রিলেশনশিপ ইস্যু চলছে অ্যাজ এ রেমেডি তোমরা এটাকে ইউজ করতে পারো। ওকে, এটা আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে অনলি 100 রুপিস দাম এটা। আর যদি তোমরা ডেলিভারি চার্জেস আমাকে এটা দিতে চাইছো তো তার জন্য লাগবে আরও 150 রুপিস। ওকে, ডেলিভারি চার্জেস, কুরিয়ার চার্জেস, স্পিড পোস্ট করা হবে, তার জন্য চার্জেস লাগবে আরও 150। তো 250 রুপিসে তোমরা আমার কাছে এটা পেয়ে যাচ্ছ। ওকে, আর এটা হচ্ছে হিলিং একটা ক্যান্ডেল। যারা মেডিটেশন করতে পারছো না, কোনো রকম নিজের হিলিং করতে পারছো না, তোমরা এটা অ্যাজ এ হিলিং মেডিটেশন করার সময় 10 to 15 মিনিটস জ্বালিয়ে কোনো যদি প্রেয়ার করো নিজের জন্য বা নিজের রিলেশনশিপ হিলিংসের জন্য, তাহলে কিন্তু তোমরা অনায়াসে সুন্দর করে কি করতে পারবে, এটা তোমরা অনায়াসে নিজের হিলিং করতে পারবে, নিজের রিলেশনশিপ হিলিং করতে পারবে। এটার দাম হচ্ছে 250 রুপিস। ওকে, আর ডেলিভারি চার্জেস লাগবে তোমার 100 রুপিস। ওকে, তো তোমরা এখানে পেয়ে যাচ্ছ দুটো জিনিস। যদি কেউ নিতে চাইছো প্লিজ আমাকে 8509887811 এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। যাদের থার্ড পার্টি ইস্যু চলছে, কোনো রকম নিজের রিলেশনশিপ হিলিং করতে পারছো না, নিজের মেডিটেশন করতে পারছো না, তাদের জন্য কিন্তু এটা রামবান উপায়। তো তোমরা যদি অনেক রকম জিনিস উপায় করে নিয়েছো আর নিজের কোনো রকম সলিউশন করতে পারছো না, তাহলে তোমরা, আর এটা যদি নিচ্ছ কেউ, তো যদি পরবর্তী সময় কেউ রিডিংস করাচ্ছ বা নেওয়ার সময়ও রিডিংস করাচ্ছ, তো তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে থ্রু দ্য রিডিং, স্পেল, এনিথিং। ঠিক আছে, স্পেলের সাথে সাথে যদি নিজেরও হিলিং করতে চাও তো এগুলো কাজ করবে, বা নর্মালি তো যদি তোমরা নিজের হিলিং করতে চাও তাই জন্য এই দুটো তোমরা একসাথেও নিতে পারো। যদি একসাথে নিতে চাও তাহলে তার জন্য কিন্তু ডেলিভারি চার্জেস একটা দিতে হবে, দুটো আলাদা আলাদা করে লাগবে না। ঠিক আছে, তো যাই হোক, ডিটেলসে তোমরা জানার হলে 8509887811 এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তুমি যে পার্সনটার জন্য রিডিংস দেখছো সেই পার্সনটা তোমাকে কি জেনুইনলি ভালোবাসে? আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল রিলেটেড এবং ক্যান্ডেল হিলিং সল্ট এবং অয়েল নিয়ে আমি ভিডিওস এই মুহূর্তে বানাচ্ছি। নয়নতারা হিলিং সল্ট বলে আমি তো তোমরা দেখলে, বাট নয়নতারা হিলিং হাউস এটা একটা ইউটিউব চ্যানেল আমি বানিয়েছি, সেটা তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সেটাতে ফলো করে নেবে। ঠিক আছে, চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার ভিউ, তোমার পার্সন। এই ক্যান্ডেল দিয়ে দিকে তাকিয়ে তোমরা নিজের পার্সনের কথা 3 বার মনে করবে আর ঈশ্বরকে 3 বার মনে করবে। এই মুহূর্তে তোমরা যার কথা ভাবছো তার কারেন্ট ফিলিংস কি রয়েছে, সে কি ভালোবাসে তোমাকে? ওকে, দ্য ফুল। ওকে, তো আমাদের এখানে কার্ডস চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো তোমাদের রয়েছে, আমি এগুলো এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া মানি ম্যাগনেট সল্ট রয়েছে, কোনো কাজ করছো সেই কাজটাকে তোমরা আরও পজিটিভিটি বা ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারছো না, তার জন্য তোমরা অ্যাজ এ সল্ট ইউজ করতে পারো। সব কিছু জানার জন্য তোমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। এখানে এসছে 8 অফ কাপস, সেপারেশন তো তোমাদের মধ্যে আছে, তোমার পার্সন কোথাও না কোথাও অ্যালোনওয়ালা ফিল এনার্জিতে রয়েছে। এখানে রয়েছে নাইট অফ কাপস, তো অ্যালোনওয়ালা এনার্জি, ডিস্ট্রাকশনওয়ালা এনার্জি এসছে। চলো, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি, তোমার পার্সন কি তোমায় চিট করছে, ভালোবাসে কি বাসে না, সেটা আমরা দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। 8 অফ কাপস কেন কার্ডস এসছে? ওকে, পাস আউট, ব্যাংকরাপ্ট, ওকে,
থ্যাংক ইউ। নেক্সট মুভিং অন, তোমার পার্সন না কোথাও মুভিং অনের এনার্জি দেখতে পাচ্ছি, লুকিং আপ। দেখো যারা ম্যারিড আছো তাদেরকে কিন্তু বলে রাখি, তোমার হাজবেন্ড হোক ওয়াইফ হোক তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফলো করছে। ম্যারিং ফর মানি, যারা এখানে ভাবছো যে বিয়েটা তো হয়ে গেল বাট হ্যাপিনেস নেই, বা আমার পার্সনকে আমাকে চিট করছে, দেখো তুমি চিট করো বা সে তোমায় চিট করে, এটা একেবারে আমি ক্রাইম বলে মনে করি। ঠিক আছে, যদি তুমি কোনো ম্যারেজ লাইফে হ্যাপি নেই তো সেখানে লিগালি ডিভোর্স নাও, দেন তুমি নেক্সট রিলেশনশিপে যাও। কিন্তু অ্যাফেয়ার্স কথাটা যখনই অ্যাড হয় না তখনই ওটা একটা নেগেটিভিটি ক্রিয়েট করে। যদি কারোর সাথে তোমার মেন্টালি বা ফিজিক্যালি কোনো রকম বন্ডিং হচ্ছে না, সেখান থেকে তুমি লিগালি বেরিয়ে আসার চেষ্টা করো। তো এখানে এসছে ইনসাইড স্ক্রপ ইজ ক্লোজার লুক নজি আপ ইউর বিজনেস। তো দেখো এখানে বলে রাখি গিভিং মানি এখানে বারবার রিফ্লেক্ট করছে তোমার আর তোমার পার্সনের ফিনান্সিয়ালি এক্সচেঞ্জ প্রচুর হয়েছে। হয়তো তুমি তাকে ফিনান্সিয়ালি ভীষণ হেল্প করেছো বা সে তোমায় ফিনান্সিয়ালি হেল্প করেছে। এবং যারা ম্যারিড আছো তাদের পার্সন তো এখনো ফলো আপ করছে তাদের প্রিয় ব্যক্তিকে, কিন্তু যারা ম্যারিড নও আর যারা ভাবছো বিয়ে করব তাদের ক্ষেত্রে এনার্জিটা উঠে আসছে এরকম যে তোমার কাছ থেকে প্রচুর হয়তো ফিনান্সিয়ালি হেল্প পাই, ফিনান্সিয়ালি একটা সাপোর্ট তোমার কাছ থেকে পাচ্ছে। তাই জন্য তোমার পার্সন কোথাও না কোথাও তোমার প্রতি একটা টান রয়ে গেছে। মানে প্রেম ব্যাপারটা যতটা না বেশি রয়েছে না, এখানে নিড ব্যাপারটা প্রচন্ড রয়েছে। ঠিক আছে, নিড ব্যাপারটা প্রচন্ড রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকালিকায় নমঃ, শ্রী মহাকালিকায় নমঃ। চলো দেখে নেব এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের মানে নিডটা এখানে কেয়ারলেস দেখাচ্ছে। দেখো নো কার, নো রেপো এবং ক্রিয়েটিভিটি, সেটেল ইউর আইডিয়াস, কপিজ অ্যান্ড ইউর ওয়ার্ক, ডুপ্লিকেট ফিডস। ওকে, একা মুভস ইন সাইলেন্স। দেখো বারবার এটাই দেখাচ্ছে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমার থেকে মুভ অন করার চেষ্টা করছে। মানে প্রয়োজন ফুরিয়ে গেলে যেমন আমরা অনেক জিনিস ফেলে দিই, সেরকম তোমার পার্সনও কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার থেকে মুভ অন করার চেষ্টা কোথাও না কোথাও করছে 100%। ওকে, ডোন্ট ওয়ারি, এরকম পার্সন যদি লাইফ থেকে যাচ্ছে তো তাকে যেতে দাও। এখানে দেখাচ্ছে ফেক স্মাইল। ওকে, ফেক স্মাইল কেন দেখাচ্ছে? বিকজ সে তোমাকে জেনুইনলি ভালোই বাসে না, জেনুইনলি তোমাকে ভালোই বাসে না। ওকে, ভীষণ আর্গুমেন্ট হচ্ছে, ভীষণ ফিজিক্যাল ফাইট হচ্ছে এবং তোমরা চাইছো কোনো রকমভাবে নিজের সেই পার্সনকে নিজের লাইফে বেঁধে রাখতে, কিন্তু হাজারো চেষ্টা করে তুমি পারছো না। অনেকের লাইফে কিন্তু ম্যারিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে লিগাল ইস্যুও হচ্ছে, কোর্ট, জাজ, ইমিগ্রেশন। ঠিক আছে, মানে কোর্ট কাছারির ব্যাপারটাও কিন্তু অনেকের ব্যাপার হচ্ছে। এখানে কার্ডস এটাই বলছে যারা এরকম একটা ট্র্যাপ পড়া রিলেশনশিপে ফেসে আছো তারা কিন্তু টাইম ওয়েস্টিং করছো। তো যদি তোমার লাইফে এরকম কোনো পার্সন রয়েছে তাহলে তাকে সরিয়ে ফেলো। এখানে এসছে ডাস্টিং অফ, মানে তাকে সরিয়ে ফেলার এনার্জি উঠে আসছে। যদি তোমার পার্সন তোমাকে কোনো রকম ভ্যালু দিচ্ছে না, তোমার ফিলিংসের কোনো কাদার্স করছে না, তো জাস্ট তাকে তাকে নিজেদের লাইফ থেকে জাস্ট সরিয়ে দাও। ওকে, রানিং, তার পেছনে ছুটে তোমার কোনো লাভ নেই, অনেক রকম করে নিয়েছো। এবার বলে রাখি ছোট্ট একটা, যারা চাইছো আগামী 9 দিন মানে চৈত্র নবরাত্রিতে নিজের লাইফে প্রবলেম সলভ করতে, তো আমি 9 ডেজ রিলেশনশিপ হিলিং, মানি অ্যাট্রাকশন বা কোনো এক্সাম দিয়েছো সেটার হিলিং, বা যদি কোনো হেলথ ইস্যু চলছে তার জন্য হিলিং করাতে চাও আমার কাছে, থ্রু দ্য স্পেল 9 ডেজ তোমার জন্য স্পেল করা হবে। ঠিক আছে, তো যদি কেউ এরকম চাইছো যে 9 দিনের জন্য, বিকজ চৈত্র নবরাত্রিতে কিন্তু মা সাক্ষাৎ ধরতিতে মানে ধরণীতে বসবাস করেন এবং ভক্তদের কাছে পুজো নেয়। 30 তারিখ থেকে শুরু হচ্ছে,
29 তারিখে অমাবস্যা আমরা সবাই জানি। তো যদি তোমরা চাইছো তোমাদের লাইফের রিলেশনশিপ হিলিং, ম্যারিড লাইফ হিলিং, মানি ইস্যু হিলিং, বা কোনো এক্সাম দিয়েছো সেটাতে তোমরা পজিটিভ আউটপুট চাও, বা হেলথ ইস্যু ঠিক করতে চাও, তাহলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো 9 ডেজ স্পেল করবার জন্য। এই বিগেস্ট অপরচুনিটি একদমই ছাড়বে না, বিকজ আমি নিজের জন্য কিন্তু স্পেল করব যাতে আমার আরও সব কিছু ভালো হয়। প্রার্থনা করব মায়ের কাছে। তো তোমরা যদি কেউ চাইছো নিজের এই, দেখো ফিজের কথা তোমরা মেসেজ করে জানতে পারবে, আমি অন প্ল্যাটফর্মে কিছু বলবো না, ঠিক আছে? কিছু জিনিস সিক্রেট রাখা ভালো, নাহলে অনেকে কপি মারে। তো এই মুহূর্তে যাদের মনে হচ্ছে একেবারে সব রকম চেষ্টা করে থকে গেছো, তো আমি তোমাদের কাছে এই যখন আমি এই রিচুয়ালস করব 9 ডেজের জন্য, তোমরা যারা যারা বুকিং করবে, আমি তোমাদের মাতা রানীর কিছু পূজার নিয়ম বলে দেব, যেগুলো ফলো করলে তোমরা নিজেরা দেখতে পারবে আফটার 9 ডেজের পর মিরাকলস। তো কারা কারা এই সুযোগটা নেবে আর এই উপায়টা আমাকে দিয়ে করিয়ে নিজের লাইফে চেঞ্জেস আনবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, নাহলে মেসেজে মেসেজ করতে পারো। এই সিচুয়েশনে যারা দেখছো যে তোমার পার্সন তোমাকে চিট করছে আর বারবার কার্ডসে আসছে যে লিগাল ডিসপুট হয়েছে বা হতে পারে, তারা ফার্স্টে তো নিজের হিলিং করতে পারো থ্রু দ্য রিলেশনশিপ হিলিং ক্যান্ডেল নিয়ে। আর শুধুমাত্র লাভ সল্ট শুধু রিলেশনশিপ হিলিং অন্যের সাথে না, তোমার যদি নিজের প্রতিও সেলফ লাভ, যেমন রোজ কোয়ার্টস আমাদের কি করে, নিজের সাথে রিলেশনশিপ হিল করা ঠিক করে এবং সামনের জনের, রাইট? তো তোমরা এই সল্ট যদি সাউথ ইস্ট ডিরেকশনে নিজের বাড়িতে রাখছো, এটা কিন্তু নর্মাল সল্ট নয়, এটা এসেন্সিয়াল অয়েল আছে, এতে আছে তোমার অনেক রকম আলাদা আলাদা সল্ট। দেখতে পাচ্ছ সল্টের দানাগুলো একটু মোটা মোটা, ঠিক আছে? টাটা নামক নয় কিন্তু এটা, ঠিক আছে? তো যদি নিজের সাথে রিলেশনশিপ ঠিক নেই, তারাও কিন্তু এটা বাড়ির সাউথ ইস্ট ডিরেকশনে রাখলে কাজ করবে। তো উইদাউট এনি ডিলে ফটাফট তোমরা বুকিং করে নাও। এরকম সিচুয়েশনে তোমাদের জন্য গডের কি মানে মেসেজেস রয়েছে আমি দেখে নেব। যাদের এরকম একটা বাজে টক্সিক রিলেশনশিপ রয়েছে, যারা দেখছো আমার পার্সন আমাকে শুধু প্রয়োজনের জন্য ব্যবহার করছে, দেখো কথাগুলো খারাপ লাগছে আমরা জানি, তোমরা সবাই মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালোবাসো, পার্টনার ফিরে আসবে হ্যানা ত্যানা, বাট অনেকের লাইফে কিন্তু এটা ট্রুথ যে তারা তাদের পার্টনারের থ্রু ঠকছে। তাদের জন্য 3 দ্য কার্ডস গাইডেন্স কার্ড, ওম শ্রী মহাকালিকায় নমঃ। দেখো এখানে এসছে আই ফাইন্ড এ ডিপার মিনিং অ্যান্ড পার্সোনাল গ্রোথ অ্যামিড দ্য ডিসকমফোর্ট। তোমার সিচুয়েশন এখন এরকম রয়েছে, তুমি যদি নিজেকে হিলিং করো থ্রু দ্য মেডিটেশন, থ্রু দ্য কোনো রেমেডিস, থ্রু দ্য 9 ডেজ রিচুয়ালস, যেটা তোমরা নিজেরাও করতে পারো, সেটা তোমরা যদি পার্সোনাল রিডিং করাও দেন আমি বলে দেব, বা 9 ডেজ যদি তোমরা আমাকে দিয়েই করাচ্ছ, যেটা রামনবমীতে এন্ড হবে, তোমরা জানো সবাই বজরংবলী মাতা রানীর দুজনেরই কৃপা পাবে। তো তোমরা যদি আমাকে দিয়ে করাতে চাও তো ইটস ভেরি গুড, আর যদি আমাকে দিয়ে করাচ্ছ তারপরেও আমি করাবো, হোমওয়ার্ক তো সবার আছে। তো এই যে আগামী পূর্ণিমা পর্যন্ত তোমাদের লাইফের প্রচুর প্রবলেম সিল হয়ে যাবে, ঠিক আছে? প্রচুর প্রবলেম সিল হয়ে যাবে। মাই আউটার এক্সপিরিয়েন্স আর এ রিফ্লেকশন অফ মাই ইন্টারনাল কন্ডিশন। দেখো এখানে আউটার এক্সপিরিয়েন্স, এখানে তোমরা যে 9 ডে রিচুয়ালস আমাকে দিয়ে করাবে বা 9 ডে রিচুয়ালসের কথা আমি তোমাদেরকে বলবো, এই এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইন্টারনাল হিলিং করবে, ঠিক আছে? আমরা যদি ঘি খাই, কাজু বাদাম খাই বা ছোলা খাই, দেন আমার ভেতরে ওটা ইনপুট হচ্ছে, তো বাইরে কি করছি এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো কারা কারা এই 9 ডেজ চৈত্র নবরাত্রি নিজের পুজো করাবে আমাকে প্লিজ কমেন্ট বক্সে করো। আর কি পুজো তোমরা করলে তোমাদের হিল হবে, আমি কিন্তু ফ্রি দেবো না এটা, ঠিক আছে? তো যারা যারা শুধু চাইছো ফ্রি রেমেডিজ নেবে তারাও কন্ট্যাক্ট শুধু রেমেডিজ নেবে 9 ডেজে, তারাও কিন্তু মেসেজ করো, বাট ফিজ ছাড়া আমি কাউকে বলবো না, ঠিক আছে? আই অনার হাউ আই ওয়ান্ট টু ফিল। তো ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলি তোমরা পজিটিভ থাকো, নেগেটিভ হও না, নিজের জন্য কাজ করো, হিলিং করো, নিজের সেলফ লাভ করো। আমি বারবার সেলফ লাভ, সেলফ রেসপেক্টের কথা ভাবি, যে ভালোবাসে না তার পায়ে খুব বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে? উপরওয়ালা সবার হিসাব করবে, সবকা টাইম আতা হ্যাঁ। চলো এই মুহূর্তে তোমার জন্য কি গাইডেন্স আসছে, কি হিলিং এর দরকার তোমার। কমিউনিকেশন স্ট্রেংথ। দেখো এখানে কমিউনিকেশন নিজের সাথে
সেলফ টক হয়, আমার সাথে মনে হয় কিছু ভালো হবে না, আমার সাথে মনে হয় কিছু ভালো হবে না। তোমরা যদি সারাক্ষণ এটাই ভাবো, ঠিক অ্যাকচুয়ালি তোমার সাথে কোনো দিন ভালো হবে না। তো সেলফ টক করা শেখো যে আমার সাথে সব কিছু ভালো হবে, আমি ভালোটা ডিজার্ভ করি, আমার ভালোর জন্য যদি পৃথিবীর সব লোককে পরিবর্তন হতে হয় তো সব লোক পরিবর্তন হবে। বাট ওই গড প্ল্যান আর ওন প্ল্যান হয় না, গড প্ল্যান অলওয়েজ গুড হয়, বিলিভ মি, গড প্ল্যান অলওয়েজ গুড হয়। আর সেটা সহ্য করবার জন্য, সেটা পাওয়ার জন্য স্ট্রেংথ দরকার। তোমার লাইফে এই মুহূর্তে স্ট্রেংথের খুব অভাব। তো 9 days রিচুয়ালস করে থ্রু ইউ তোমরা যদি হিলিং নিতে চাইছো, রিলেশনশিপ হোক, এনিথিং, স্পেল করবো, অ্যাকচুয়ালি পজিটিভিটি স্পেলই করবো 9 days মাতা রানীর কাছে। আমি এবারে কিন্তু চৈত্র নবরাত্রি প্রপার যেমন করে নন বেঙ্গলিরা পালন, আমার এবার ইচ্ছে হচ্ছে যে আমিও করব। আমি কেউ যদি কিছু না করছে আমি নিজের জন্যও করব। আর আমি বলবো তোমরাও নিজেদের মতো করে পূজা করো, যারা নিচ্ছ না কিছু, করাচ্ছ না কিছু, তারা 9 days রিচুয়ালস নিজের মতো করে করো। অবশ্যই মাতা রানী তোমাদের সমস্ত ইচ্ছে পূরণ করবে। তো কমিউনিকেশন, সেলফ টক করো যে আই ডিজার্ভ এভরিথিং, গুড অর ব্যাড। ব্যাড ডারকে ডিজার্ভ করো না, এটা ম্যানিফেস্ট করো না। তোমরা বলবে হোয়াট এভার আই ওয়ান্ট আই গেট ইজি এফোর্টলেসলি, আমি যা চাই সহজেই পেয়ে যাই। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আগামীকাল আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো। আর যারা যারা চাইছো 9 days রিচুয়ালস করতে, তাদেরকে নিয়ে আমি আগামী সময়ে পোস্ট তো করবই। আর তোমরা যারা চাইছো আমাকে দিয়ে স্পেল করাতে, হিলিং সল্ট নিতে বা হিলিং ক্যান্ডেল নিতে, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।